আমি এখন আছি পাকদেওরা গ্রামের দক্ষিণ পাড়ার পুবের বিলের মাঝামাঝি আছি। মাঝামাঝি বলতে ওই যে ওইটা দেখতেছেন আমাদের আইল গাঙ্গের পাড় যাওয়ার যে সড়ক ওইটা, আর এই যে এটা হচ্ছে আমাদের পাকদেওরা গ্রাম, আর এটা হচ্ছে বিল, আর এটা হচ্ছে হাবি ভাইয়ের যে প্রজেক্ট এই প্রজেক্টের পাড়ে আছি আর কি। তো আমি এখানে আইছি আপনার পূবের চোখে অনেক বছর পর এবার একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হইতেছে প্রত্যেকটা জমির ধান একসাথে পাকছে। আমরা আগে দেখতাম কি আপনার একটা জমি পাকতেছে, আরেকটা জমি কাটতেছে, আরেকটা জমি পাকার বাকি রয়েছে, আরেকটা জমি দিয়ে ধান আসতেছে, মানে ধান থুর বের হইতেছে। তো ওইরকম সিস্টেম করে পাকতো। আর এইবার পুরা পুবের চক একবারে একসাথে পাইকে গেছে। পুরা বিলের মধ্যে দুইটা মেশিন নেমে রয়েছে ধান কাটার। একটা ওই যে আমার আঙ্গুলের বরাবুল, আর আরেকটা ওই যে ওই বরাবুল দেখা যায়। তো এই জিনিসটা দেখার জন্য আর কিছু কিছু ধান দেখলাম আইসা একবারে জইলা গেছে, বুঝছেন? কি ধান জানি, এই যে এই ক্ষেত্রে দেখেন একবারে ফুরিয়া গেছে গা ধানগুলা। ধান ফুটছে না ফাতা ফুটছে এটা তো আমি বুঝি না, ধানও ফুটছে দেখা যায়। এই যে এই জমিটাও ফুটছে, কিন্তু এবার মাসাল্লাহ ধান হয়েছে। এই যে দেখেন সুন্দর ধান হয়েছে, যথেষ্ট পরিমাণে ধান হয়েছে মাশাল্লাহ, আল্লাহ নেমত। আর আমাদের এই বিলটা এক ফসলি বিল। এক ফসলি বিল বলতে শুধু এরিদানি করা হয়, আর এরিদানটা কাটার পরে আবার এই বিল পুরা পানির তলে চলে যাব। এখানে কিন্তু আপনার বর্ষাকালে আমাকে ঠাই দেয় না কিন্তু, হ্যাঁ। তো এই এক ফসলের বিল, আর এই বিলের মাটিটা ভালো অনেক মাশাল্লাহ, ধান হয় যথেষ্ট পরিমাণে। আল্লাহ পাক খুব ধান দেয়। কানি খেতে সম্ভবত 20-25 মণ ধান হয় আর কি প্রতি কানিতে। কানি হয়ে যাচ্ছে বিঘা আপনার, আমরা আমরা এই সাইডে আপনার 32 শতকে বিঘা। তো ওইটা দেখার জন্য আসলাম। তো চলেন একটু সামনের দিকে যাই, দেখি ডুবার পার থেকে দেখতে কীরকম লাগে বিলটা। আর ওই যে আমি ওই যে পাখিগুলো দেখে রয়েছে, দেখেন বসে রয়েছে যে এই যে পাখিগুলো, এগুলো কিন্তু পাখি। আমি প্রথম মনে করছিলাম হাঁস, তো আবার চিন্তা করলাম যে এখানে এত দূরে হাঁস কীভাবে আসবো। পরে দেখলাম যে এগুলো বালি হাঁস, বুঝছেন? আমাদের দেশি হাঁস না, বালি হাঁস। বৈশা রেস্ট নিতেছে, এনে আশেপাশে দেখেন কোনো মানুষ নাই। আর এখান থেকে দেখেন বিলটা কেমন লাগতেছে। আর আমাদের এই বিলটা কিন্তু অনেক বড়, বিশাল বড় বিল। আর আমাদের গ্রামে মোট 3টা বিল, এই একটা, ওইখানে একটা, ওইখানে একটা, এরকমভাবে। তো এটা আমাদের দক্ষিণ পাড়ার বিল। তো ভাই আজকে কয়দিন যাবত এত পরিমাণে গরম, গরমের কথা কি বলবো, গরমের কথা বইলা আর শেষ করা যাব না। এখন কিন্তু বাজে 5টা 10, আমি যে টাইমে ভিডিওটা করতেছি 5টা 10 বাজে। তো আপনার এই 5টা বাজে এই অবস্থা রৌদ্রের, বুঝছেন? এই হইতেছে বিলের। তো চলেন যাই, আরও সামনে যাই, দেখি কি পরিস্থিতি। চারপাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই যে এটা, এই গ্রামটা, এটা হচ্ছে ডালপার গ্রাম। তো বন্ধু আলামিন না এখানে, মনে করছিলাম এই টাইমে থাকবো। বিলের মাঝখানে ডুবার পারে সবজি চাষ করে আমার বন্ধু আজকে কোটিপতি, বুঝছেন? মাশাল্লাহ এত সুন্দর সবজি হয়েছে কি নাই এখানে। এই যে দেখেন ভেন্ডি আছে, পুঁই শাক আছে, করল্লা আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে লচ্ছই আছে, আর আছে এখানে দিয়ে লাউ আছে। এখানে আছে এটার কি কয়, আমরা দেশে কয়ডা দুলদুল কয় মনো, দুলদুল আছে, গাছে লাউ আছে। ওই থাকলে একটা পায়রা নিয়ে যাইতাম আর কি। এখানে এই যে লম্বা বেগুন আছে, কাঁচামরিচ আছে মাশাল্লাহ। যে দেখেন একটা গাছের মধ্যে লাল মরিচ কত সুন্দর ফাইকা রয়েছে, কাঁচামরিচ তো যথেষ্ট পরিমাণে দরে। এই যে আর ওদের ডুবাটা বড় কিন্তু, আর একবার বিলের মাঝখানে ডুবাটা, বুঝছেন? আর এই যে আমাদের পুবের বিল, একবারে কিন্তু গাঙ্গের পাড় চলে গেছি। এই যে দেখেন, আর এই যে এই বাড়িটা হইতেছে ডালপার লঞ্চোফা বাড়ি। লঞ্চোফা বাড়ি কেন বলে এটা বলতে পারবো না, আমি ছোটোবেলা থেকে শুনে যাচ্ছি এই বাড়িটার নাম লঞ্চোফা বাড়ি।
এই সাইডের ভিউটা কিন্তু সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার লাগতেছে। তো বিশেষ করে আর লাউয়ের মাছাটাও অনেক সুন্দর, দেখেন কত সুন্দর। লাউ বেচছে, ভালো বেচছে। এটা চাল কুমড়ার মাছা, সরি এটা লাউ না, লাউ আছে, ওই যে লাউ ধরে রয়েছে এই যে। আর এই গাছটা হইতেছে চাল কুমড়া, কিন্তু যত্ন করে, প্রচুর পরিমাণে যত্ন করে। আর এটা হইতেছে চিন্দের গাছ, এই যে চিন্দার ধরে রয়েছে, আমার মতো বেকাতারা হয়ে রয়েছে, শক্তি কম নয়। আর আপনারা জানেন কিনা জানি না, আমাদের এই বিলের মাটিটা কিন্তু অনেক আড়া মাটি, আমরা কই আড়াইল্লা মাটি। একবার পায়ের সাথে লাগতে পারলে কাপড় দিয়ে ডইল্লা পরে তোলা লাগে, এত আড়া আমাদের বিলের মাটিটা, বুঝছেন। তো যেটা দেখাইতে আইছিলাম এটা হইতেছে আমাদের পুবের বিলের ধানগুলো আর কি। তাই সাথে ওর মাজরাও দেখাইতেছি। এই যে দেখেন মাশাল্লাহ। আচ্ছা একটা জিনিস দেখাই আপনাদেরকে, কত পরিমাণে ধান হয়েছে, আল্লাহ পাক দিছে। এই জমিটা কার বলতে পারবো না, কিন্তু মাশাল্লাহ দেখেন কত সুন্দর ধান হয়েছে। আল্লাহ পাক আর কিভাবে দিত বলেন, আর কিভাবে ধান দিত বলেন। মাশাল্লাহ দেখেন কত সুন্দর ধান হয়েছে। তো গাইস, ভিডিওটা বেশি বড় করব না। দেশ বিদেশ দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে দেখতেছেন ভিডিওটি, আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।